আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 1.2 এর 5 নং থেকে করব। 5 নং কোশ্চেনে কি বলা আছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য, মানে এমন সংখ্যা বের করতে বলা হয়েছে যা 3 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা এখন এমন সংখ্যা খুঁজে আগে বের করি। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, আমি 1.1 এ তোমাদের ক্ষুদ্রতম বৃহত্তম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়েছিলাম। আবারও বলছি, ক্ষুদ্রতম মানে কি, এক লিখে যতগুলো শূন্য লাগবে ওই হিসাব মতো বসাতে হবে। 5 অঙ্কের বলে 4টা শূন্য, 6 অঙ্কের বলে 5টা শূন্য, এভাবে করে। আর বৃহত্তম বললে অলওয়েজ 9 দিতে হবে, যতটা বলবে। তাহলে আমরা আগে লিখি 5 নম্বরে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে 4টা শূন্য। এখন আমাকে বলছে 5 দ্বারা ভাগ যায় কিনা। এখন 5 দ্বারা নিয়মটা কি তোমাদের কি মনে আছে? আমি তোমাদের এগুলো শিখিয়েছিলাম 1.2 এর প্রথমে, যে 5 দ্বারা বললে কি হবে, 6 দ্বারা বললে কি হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমাকে বলছে 5 দ্বারা ভাগ যায় কিনা। যেটা ফার্স্টে আমরা কত দিয়ে বলছে ভাগ যায় কিনা সেটাও কোশ্চেনটা আবার ফোকাস দিয়ে আমরা একটু 3 দ্বারা ভাগ যায় কিনা, ঠিক আছে? 3 এর নিয়মটা কি? সংখ্যাগুলো যোগ করব, যোগ করে দেখবো 3 দ্বারা ভাগ যায় কিনা। তার মানে লিখি, সুতরাং এত সংখ্যাটির যোগফল অবভিয়াসলি 1 হবে, যেহেতু বাকি সব 0। তাহলে এখন এটা কি 3 দ্বারা ভাগ যায়? এটা কিন্তু যাচ্ছে না। আমরা লিখবো যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন বিভাজ্য না গেলে আমরা কিন্তু 4 নম্বরে শিখেছিলাম কি করতে, তার কাছাকাছি সংখ্যা খুঁজতে হয়, সেই সংখ্যা, সেই নামটা। কিন্তু 3 বলে 3 এর কাছাকাছি সংখ্যা খুঁজে, যেটা একের সাথে বিয়োগ দিয়ে যাবে। তার মানে লিখবো কিন্তু একের কাছাকাছি, কিন্তু একের কাছাকাছি বা এক থেকে বড়, এক থেকে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো, কত হবে? 3 একে 3, অবভিয়াসলি সংখ্যা হলো 3। সুতরাং সংখ্যাটি 3 থেকে ওই 1 বিয়োগ দাও 2। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত? যত আমাদের পেয়েছি 10,000 যোগ 2, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। 5 এর ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নিয়মটা আমাদের মনে রাখতে হবে, যে সংখ্যাগুলো যোগ করবে, যোগ করে তা 3 দ্বারা ভাগ যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে কি হবে? অঙ্কটা কিন্তু এখানে উত্তর হয়ে গেল। তারপরে যেটা বলেছে যে কোশ্চেনটা, আমি মুছতে মুছতে বলি, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা বিভাজ্য। এখন 6 দ্বারা বিভাজ্য নিয়মটা কি? আমরা 1.2 এর 3 নং পার্টে কিন্তু 6 দিয়ে 5 দিয়ে, কিন্তু 5 ছিল 2 দিয়ে, 9 দিয়ে আমরা শিখেছি, তাই না? 6 এর নিয়মটা কি? 6 এর যখন করতে হবে তখন হচ্ছে দুইটা সংখ্যা দেখতে হবে। 6 কে লসাগু করে কত পাচ্ছি আমরা? 3 দুগুণা 6। এই জন্য 2 আর 3 দুইটা দিয়ে বিভাজ্য গেলে তখনই আমরা বলবো যে সেটা 6 দ্বারা বিভাজ্য। আমার ডিস্টার্ব করছে অনেক, এটা আমি চেঞ্জ করি। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো? 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা মানে আমরা কি জানি? 9 হবে। তার 7টা 9 হবে অবভিয়াসলি।
লিখে ফেলি। সাতটা নয়, রাইট? তাহলে এখন আমরা কি করবো, যেহেতু আমাদের বলছে 6 দ্বারা, 6 এর মধ্যে 2ও আছে 3ও আছে, ফার্স্টে আমরা সংখ্যা যোগ করে লিখি। সুতরাং 4 5 6 7 এত সংখ্যাগুলোর যোগফল ঠিক আছে। 3 3 3 6 7 যোগটা করি, যোগটা করলে কত আসতেছে? 7 9 7টা না, 7 9 63। দেখি 3 দ্বারা ভাগ যায়, এটা কিন্তু যাচ্ছে, তাই না? দেখবো যা 3 দ্বারা বিভাজ্য। আমাদের একটা কাজ কমপ্লিট হলো। এখন আমাদের দেখতে হবে 2 দ্বারা যায় কিনা। আচ্ছা, 2 নিয়মটা কি তোমাদের মনে আছে? 2 নিয়মটা কি ছিল? একক স্থানীয় অঙ্ক জোড় অথবা শূন্য হতে হবে। যেহেতু একই স্থানীয় অঙ্ক জোড় বা শূন্য নয়, কিছুই নয় আছে, তাহলে কি অবশ্যই এটা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে লিখি, যেহেতু এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য বা জোড় নয়, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু নয়, তাহলে আমরা কি লিখতে পারি? যে সুতরাং 3 4 5 6 7 এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা বলছে বিভাজ্য যাইতেই হবে। অবশ্যই অঙ্কে এমন কিছু করতে হবে যাতে 6 দ্বারা বিভাজ্য, যেহেতু 3 দ্বারা বিভাজ্য গিয়েছে, সেই ক্ষেত্রে তুমি মেইন সংখ্যাটাকে 3 দিয়ে বিয়োগ করবে। বিয়োগ করলে হবে 9 9 9 9 4 5 6 আর একটা 6 হবে। এখন কিন্তু যদি দেখো সংখ্যাটি কিন্তু জোড়, যেটা 6 সংখ্যা দিয়ে বিভাজ্য, কি বলতেছে 2 সংখ্যা দিয়ে বিভাজ্য। সুতরাং 3 4 5 6 7 এত সংখ্যাটি 2 দ্বারা, তুমি যদি আরেকটু বড় করতে বলি তোর আবার এই সেম কথা, যেহেতু একই স্থানের উপর জোড় হয়েছে তাই 2 দ্বারা বিভাজ্য লিখতে পারো, বড় করতে পারো চাইলে সময় থাকলে। সুতরাং 4 5 6 7 এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কিন্তু 5 হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা 7 নাম্বারটা দেখবো এবং 1.3 চলে যাবো ইনশাল্লাহ। আজকের মতো এইটুকু।